একটা দুর্যোগ কাটতে না কাটতেই ফের আবার একটা দুর্যোগ নতুন করে যেন চোখ রাঙাচ্ছে। আর নতুন করে চোখ রাঙাচ্ছে কি না, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড়ের কবল থেকে এক্ষুনি নিস্তার নেই। বর্ষা শেষে ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, আর তাতেই ফের সিঁদুরে মেঘ দেখছেন আবহবিদরা। আর এই নিম্নচাপ ঘূর্ণাবর্ত যদি বাংলার দিকে ধেয়ে আসে তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? একেতেই দিন কয়েক আগে বৃষ্টিতে বাংলার ফসলে বড়সড় প্রভাব পড়েছে, আর বিশেষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বৃষ্টির পর থেকেই বাজারে শাকসবজির দাম বাড়তে শুরু করেছে, আর তার উপরে যদি ফের কোনো ঘূর্ণিঝড় বাংলার ওপরে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই ঘূর্ণাবর্ত যদি সাইক্লোনে রূপ নেয় তাহলে তো সাইক্লোনে রূপ নিলে আর কিছু বলারই নেই। তবে এই সাইক্লোনের রূপ নিলে তখন তার নাম হবে রিমাল। এই নামটা ওমানের দেওয়া। আইএমডি রিপোর্ট বলছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে পূবালি হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব। 22 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বড়দিনের পর এমনকি বর্ষবরণের আগে পর্যন্ত পরিস্থিতি এইরকমই থাকবে। শনিবার থেকে ঊর্ধ্বমুখী পারদ, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে 2-3 দিনে। দক্ষিণবঙ্গের জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাব বাড়বে, তবে চিন্তা নেই, আপাতত বৃষ্টির ভ্রুকুটি নেই দক্ষিণবঙ্গে। 22 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বড়দিনের পর এমনকি বর্ষবরণের আগে পর্যন্ত পরিস্থিতি এইরকমই থাকবে। ফলে এবার শীতের ছুটির মরশুম কিছুটা বেশি তাপমাত্রাতেই কাটবে বঙ্গবাসীর। 22 ডিসেম্বর থেকে পরবর্তী কয়েকদিন কলকাতার তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। সাধারণত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতার তুলনায় কিছুটা কম থাকে, তবে সেখানেও তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 49 থেকে 93%। একটা দুর্যোগ কাটতে না কাটতেই ফের নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড়ের কবল থেকে এক্ষুনি নিস্তার নেই। বর্ষা শেষে ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, আর তাতেই ফের সিঁদুরে মেঘ দেখছেন আবহবিদরা। আর এই নিম্নচাপ ঘূর্ণাবর্ত যদি বাংলার দিকে ধেয়ে আসে তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? একেতেই দিন কয়েক আগে বৃষ্টিতে বাংলায় ফসলের বড়সড় প্রভাব পড়েছে, আর বিশেষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বৃষ্টির পর থেকেই বাজারে শাকসবজির দাম একেবারে বাড়তে শুরু করেছে হু হু করে। আর তার উপর আবার যদি ফের কোনো ঘূর্ণিঝড় বাংলার ওপরে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই ঘূর্ণাবর্ত যদি সাইক্লোনের রূপ নেয় তাহলে তো সাইক্লোনের রূপ নিলে আর কিছু বলারই থাকবে না। তখন এর নাম হবে রিমাল। এই নামটা ওমানের দেওয়া। আইএমডি রিপোর্ট বলছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব। 22 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বড়দিনের পর এমনকি বর্ষবরণের আগে পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে। শনিবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে 2-3 দিনে। দক্ষিণবঙ্গের জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাব বাড়বে, তবে চিন্তা নেই, আপাতত বৃষ্টির ভ্রুকুটি নেই দক্ষিণবঙ্গে। 22 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বড়দিনের পর এমনকি বর্ষবরণের আগে পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে। ফলে এবার শীতের ছুটির মরশুম কিছুটা বেশি তাপমাত্রাতেই কাটবে বঙ্গবাসীর। 22 ডিসেম্বর থেকে পরবর্তী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। সাধারণ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতার তুলনায় কিছুটা কম থাকে, তবে সেখানকার তাপমাত্রাও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 49 থেকে 93%। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।